ইতিহাসে এমন কিছু রহস্য আছে যার শত শত বছর পরেও আমাদের ভাবায়, যার কোনো সমাধানই মেলেনি। আজ আমরা ঠিক এমনই একটা অমীমাংসিত ঘটনা নিয়ে কথা বলবো। এক রাজার গল্প, যিনি হুট করেই একদিন ইতিহাসের পাতা থেকে যেন উবে গিয়েছিলেন। ব্যাপারটা একবার ভাবুন তো, একজন রাজা যার উপর সবসময় সবার কড়া নজর থাকত, তিনি কিভাবে কোনো চিহ্ন না রেখে একদম হাওয়া হয়ে যেতে পারেন? এই প্রশ্নটা কিন্তু আজও ঐতিহাসিকদের রাতের ঘুম কেড়ে নেয়। না, এটা কোনো সাধারণ গল্প নয়। এটা সেই সময়ের একটা বাস্তব চিত্র, যখন ক্ষমতা নিয়ে ষড়যন্ত্র আর চালবাজি ছিল রোজকার ব্যাপার। আর ঠিক এই খেলার মাঝখান থেকেই একজন রাজা ভ্যানিশ। চলুন এই রহস্যের ভেতরে ঢোকা যাক। তো এই গল্পের শুরুটা হচ্ছে একটা খালি সিংহাসন দিয়ে। একটা সিংহাসন যা শুধু তার রাজাকেই হারায়নি, বরং জন্ম দিয়েছিল এমন এক রহস্যের যার কোনো শেষ নেই। ঘটনাটা এত আচমকা ঘটেছিল যে কেউ কিছু বুঝে ওঠার সময় পায়নি। ভাবুন একবার, আজ যিনি রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কাল তিনি শুধুই একটা স্মৃতি, একটা বিশাল প্রশ্নচিহ্ন। আর এই হঠাৎ করে হারিয়ে যাওয়াটাই তো রহস্যটাকে আরও জমিয়ে তুলেছে, তাই না? আচ্ছা, এই রহস্যের জড় যদি খুলতেই হয়, তাহলে সবার আগে সেই মানুষটাকে জানতে হবে। কে ছিলেন তিনি? কেমন ছিল তার শাসনকাল, তার চারপাশের পরিবেশ, সবকিছু? চলুন একটু খোঁজ নেওয়া যাক। দেখুন, ওনার জীবনটা কিন্তু বেশ নাটকীয় ছিল। চারদিকে যখন রাজনৈতিক ঝামেলা তুঙ্গে, ঠিক তখনই তিনি সিংহাসনে বসেন। এরপর একটা বড় যুদ্ধ জিতে নিজের জাত চেনান। তারপরই আনেন এক বিরাট সংস্কার, যা নিয়ে রাজ্যে বেশ অসন্তোষ তৈরি হয়। আর ঠিক এরপরেই তিনি গায়েব হয়ে যান। বোঝাই যাচ্ছে, রাজার জীবনটা ফুলের বিছানা ছিল না। একদিকে রাজনৈতিক শত্রুরা চাইছে ক্ষমতা কেড়ে নিতে, অন্যদিকে নতুন আইন নিয়ে প্রজারাও খুশি নয়। এর ওপর ছিল ব্যক্তিগত টেনশন আর বাইরের রাজ্যের হুমকি। এত সব চাপ, এই সব কিছু মিলেই কি তার হারিয়ে যাওয়ার পেছনের আসল কারণ ছিল? তো রাজা যেই না হারিয়ে গেলেন, পুরো রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। তাকে খুঁজে বের করার জন্য বিশাল এক তল্লাশি অভিযান নামানো হলো। কিন্তু সেই খোঁজ বলতে গেলে কোনো কাজেই আসলো না, কোনো সুরাহাই মিলল না। তদন্তের শুরুতেই ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যায়। যেমন ধরুন, রাজাকে শেষ কোথায় দেখা গিয়েছিল সেটা জানা গেল, কিন্তু তার রাজকীয় আংটি বা তরবারির মতো জরুরি জিনিসগুলোর কোনো খোঁজই পাওয়া গেল না। আর সবচেয়ে বড় সমস্যা হলো, যারা তাকে শেষ দেখেছিল তাদের এক একজনের মুখের কথা এক এক রকম, কোনো শক্ত প্রমাণই মিলছিল না। আসলে যেখানে গিয়ে প্রমাণ শেষ হয়ে যায়, সেখান থেকেই তো শুরু হয় নানা রকম তত্ত্ব আর জল্পনা কল্পনা, তাই না? এই রাজার হারিয়ে যাওয়া নিয়েও ঠিক তাই হয়েছে, বছরের পর বছর ধরে। আর এত বছরে এই অসম্ভব ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য মূলত 3টে থিওরি সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক সেই থিওরিগুলো কি আর সেগুলো এই রহস্যকে কিভাবে ব্যাখ্যা করে। তো 3টে সম্ভাবনার কথা বলা হয়। প্রথমটা হলো রাজনৈতিক হত্যাকাণ্ড, শত্রুরা তাকে সরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, লাশটা গেল কোথায়? দ্বিতীয় সম্ভাবনা, তিনি নিজেই সব ছেড়েছুড়ে পালিয়ে গেছেন, স্বেচ্ছায় নির্বাসন। কিন্তু এত চাপ থাকলেও একজন রাজা কি এভাবে সব দায়িত্ব ফেলে চলে যেতে পারেন? মনে তো হয় না। আর 3 নম্বর সম্ভাবনাটা হলো দুর্ঘটনাজনিত মৃত্যু। হয়তো শিকার করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু সেক্ষেত্রেও তো এত খোঁজাখুঁজির পর তার দেহটা পাওয়ার কথা, তাই না? প্রত্যেকটা থিওরিরই কিছু যুক্তি আছে, আবার বড় বড় প্রশ্নও আছে। ব্যাপারটা কিন্তু শুধু একজন রাজার হারিয়ে যাওয়াতেই থেমে থাকেনি। এর প্রভাব ছিল অনেক গভীর, আর এটা রাজ্যের ইতিহাসকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। রাজা না থাকায় যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হলো, তার ফল হলো মারাত্মক। রাজ্যে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ, অশান্তি। ভাবা যায়, মাত্র একটা ঘটনা একটা গোটা রাজ্যের ভাগ্যই পাল্টে দিল। এই কথাটা কিন্তু একদম খাঁটি। সেই রাজা এখন আর কোনো ব্যক্তি নন, তিনি যেন ইতিহাসের পাতায় একটা মুকুট পরা প্রশ্নচিহ্ন হয়ে থেকে গেছেন, যার উত্তর আজও কেউ জানে না। হ্যাঁ, ভাবুন তো, স্রেফ একটা ঘটনা, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে আজও মানুষের উত্তর খুঁজে চলেছে। আর এই একটাই রহস্য জন্ম দিয়েছে হাজারো গল্প, লোককথা আর ঐতিহাসিক বিতর্ক। তাহলে শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়,
যখন কোনো অকাট্য প্রমাণ থাকে না, ইতিহাসও চুপ করে থাকে, তখন আমরা কোনটা বিশ্বাস করি, যেটা সত্যি নাকি যেটা অনুমান, নাকি যেটা আমরা বিশ্বাস করতে চাই? আর এই প্রশ্নটাই হয়তো সেই হারিয়ে যাওয়া রাজার রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার।